ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম পবিত্র সত্তার, যিনি আমাদেরকে সার্বক্ষণিক রহমত বরকত নাজিল করেন, যিনি আমাদেরকে পৃথিবীতে আলো পানি মাটি বাতাস অক্সিজেনের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে দুনিয়াটাকে পরীক্ষার হল হিসাবে ঘোষণা দিয়েছেন, ভালো মন্দের প্রতিদান দিবসের ঘোষণা তিনি দিয়েছেন, সেই মহান সত্তা যিনি আমাদেরকে সার্বক্ষণিক রিজিকের ব্যবস্থা করেন, যিনি গোটা পৃথিবী নয় বরং মহাবিশ্ব জগৎ সৃষ্টি জগৎকে যিনি প্রতিনিয়ত প্রতিপালন করছেন, যে মহান সত্তা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান সত্তা, যিনি সুস্থতা ও সুস্থতার মালিক, যিনি পৃথিবীর সবাইকে নিয়ন্ত্রণকারী রিজিক দানকারী, যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান সত্তা, তারই দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় বলি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েক জুমায় সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম। সালাত এমন একটি মৌলিক বিধান যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন শান্তি রেখেছেন। নামাজ এমন এক মৌলিক বিধান যেই বিধানের মাধ্যমে বান্দা পরকালে নাজাত পাবে, বান্দার পক্ষে ডকুমেন্ট হবে যেই সালাত।
যার সালাত ঠিক হবে তার বাকি অন্যান্য সকল আমল গ্রহণযোগ্য হবে বলে ঘোষণা দিয়েছেন রাসূল কারীম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি মৌলিক বিধান, এই মৌলিক বিধান সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করে আসতেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ প্রকৃত সালাতের মাধ্যমে, যথাযথভাবে সালাত আদায় করার মাধ্যমে আমরা মৌলিক 3টি গুনাহ থেকে বাঁচতে পারি। তবে যদি আমাদের সেই নিয়ত আর লক্ষ্য ওইরকম না থাকে তাহলে বাঁচা সম্ভব হয় না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে বিরত রাখে। কি কি গুনাহ? 2টা মৌলিক বিষয় উল্লেখ করেছেন। 1 ফাহশা, 2 মুনকার। ফাহশা হচ্ছে বেহায়াপনা, অশ্লীলতা থেকে বিরত রাখবে। 2 নাম্বার হচ্ছে শরীয়ত গর্হিত এমন যত সব পাপ কাজ আছে সবগুলা থেকে বিরত রাখবে। তো আমরা বিশ্লেষণধর্মী আলোচনা শুনতেছিলাম যে নামাজ কেন আমাদেরকে গুনাহ থেকে ফিরাচ্ছে না, এবং গুনাহ থেকে কিভাবে ফিরায়, কোন কোন গুনাহ থেকে ফিরায়, আমি কেন ফিরতে পারছি না, সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, একটু চিন্তা করতে হবে। কারণ আল্লাহ তাআলার ঘোষণা সত্য, শুধু সত্য নয়, মহাসত্য, ধ্রুব সত্য, বাস্তবসম্মত। তাহলে আল্লাহ তাআলার ঘোষণার মধ্যে কোনো সমস্যা নাই, বরং আমি সেটা প্রয়োগ করার মধ্যে সমস্যা হচ্ছে, এই কথা নিশ্চিত। এটা আমাদের ঈমান। কোরআনের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস লালন করি। আমরা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, সন্দেহমুক্ত কিতাব। আল্লাহ তাআলার কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সংস্কার মুক্ত, সন্দেহমুক্ত, চ্যালেঞ্জ ধর্মী, গোটা মানব জাতির সামনে চ্যালেঞ্জ ধর্মী শান্তির বাণী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মেসেজ, কোরআনের বাণী চূড়ান্ত সত্য। সেই সত্যটাকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, সেই সত্যটাকে কষ্টি পাথর হিসাবে গ্রহণ করে আমি কিভাবে উপকৃত হতে পারি, সেটা হচ্ছে দেখার বিষয়। পৃথিবীর সবাই যদি ভালো হয়ে যায় আর আমি যদি একা খারাপ থাকি তাহলে সেটা আমার জন্য সমস্যা। পৃথিবীর সবাই যদি খারাপ থাকে আর আমি যদি ভালো থাকতে পারি তাহলে সেটা আমার সফলতা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জায়গায় জায়গায় বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করবে সেটা তার উপকারের জন্যে। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের উপকারের জন্য করবে। ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে ব্যক্তি কৃপণতা করবে সেটা তারই ক্ষতি হবে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি মুজাহাদা করবে, চেষ্টা প্রচেষ্টা অধ্যবসায় করবে, পরিশ্রম করবে, সত্যকে অনুসন্ধান করার ক্ষেত্রে সাধনায় লিপ্ত হবে, সে তার নিজের উপকারের জন্য। তো এই জন্য আমরা সালাত আদায় করি আমার উপকারের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি দুনিয়া ও আখিরাত উভয় জগতে আমি শান্তি পাব। এজন্যই মূলত আমরা সালাত আদায় করি। আমি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি একটু মনোযোগের সাথে সবাই অনুবাদ খেয়াল করবেন। গতানুগতিক ওয়াজ আমরা অনেকেই শুনে থাকি, কিন্তু কোরআনে কি মেসেজ দিলেন একটু চিন্তার সাথে গভীর দৃষ্টিতে একটু খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানদারদের অভিভাবক।
বলেন ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ তাআলা। সেই অভিভাবকত্ব কিভাবে বাস্তবায়ন করছেন? বলেন যারা ঈমান এনেছে তাদেরকে ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে যুলুমাত থেকে, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসেন। খুব ভালো করে খেয়াল করুন, কি বললেন? যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার সমূহ থেকে কিসের দিকে নিয়ে আসেন? আলোর দিকে। প্রথম কথা হচ্ছে এখানে অন্ধকার সমূহ, অন্ধকার শব্দটিকে বহুবচন, সিঙ্গুলার নয়, প্লুরাল হিসাবে ব্যবহার করেছে। আর ইলাম নূর, নূর আর আলো, আলোটা এক বচন ব্যবহার করেছে, সিঙ্গুলার, এক বচন। নূর শব্দের বহুবচন বা প্লুরাল হচ্ছে আনওয়ার, আনওয়ার। আর জুলমাতুন এক বচন, এর বহুবচন হচ্ছে জুলুমাত। মানে অন্ধকার সমূহ থেকে। এখন স্বাভাবিকভাবে আমরা বুদ্ধিপ্রসূত জ্ঞানের আলোকে অন্ধকার শুনলে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা বুঝি যে এখন তো দিনের বেলা অন্ধকার না, এখন আলো, লাইট জ্বালানো আছে, সূর্যের আলো আছে, আলো। সন্ধ্যার পর থেকে যদি লাইট অফ থাকে তখন কি থাকে? আলো না অন্ধকার? অন্ধকার। তো কোরআনে যে আল্লাহ তাআলা বললেন অন্ধকার থেকে আলোর দিকে, এটা কি বহির্মুখে চর্মচক্ষু দিয়ে আমরা যে অন্ধকার দেখি সেই অন্ধকার না, সেটা হচ্ছে অস্তিত্বগত অন্ধকার। অস্তিত্বগত অন্ধকার কি এবং সেই অন্ধকারের উৎসটা কি? যে উৎস একটা নয়, তিনটার অধিক, যার কারণে আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। আর আলোর জায়গা, আলোর উৎসের জায়গা একটা, যার কারণে এক বচন ব্যবহার করেছেন। অন্ধকার বলতে অস্তিত্বের অন্ধকার। আজকে আমরা ইনশাল্লাহ অস্তিত্বগত তিনটি অন্ধকার, সম্ভব হলে বিস্তারিত, না হলে সংক্ষিপ্ত আর কি, একটি বিস্তারিত আর বাকি দুটি সংক্ষিপ্ত ইনশাল্লাহ। অন্ধকারের একটি উদাহরণ হচ্ছে অহংকার। এটা আলো না অন্ধকার? অন্ধকার। হিংসা আলো না অন্ধকার? অন্ধকার। লোভ লালসা আলো না অন্ধকার? তো অহংকার, হিংসা, লোভ লালসা, লৌকিকতা, এই যে অন্ধকারগুলো, সেই অন্ধকারগুলোর উৎস কি? মানবের অস্তিত্বে, মানবের শরীরে এই অন্ধকার সমূহের উৎসটা কি? আর যেখান থেকে আলো বিচ্ছুরিত হয় সে আলোর উৎসটা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যান্য আয়াত থেকে আমরা বুঝতে পারি মানবের অস্তিত্বে, মানবের শরীরে অন্ধকারের উৎস হচ্ছে তিনটা। এক, মস্তিষ্ক, মাথা। বলেন এক নম্বর কি? মাথা বা মস্তিষ্ক। দুই নাম্বার হচ্ছে পেট। তিন নাম্বার হচ্ছে উরু। তিনটা থেকে তিনটা আকর্ষণের উৎপত্তি। মূল কেন্দ্রবিন্দু মস্তিষ্ক, কিন্তু এই তিনটা থেকে তিনটা আকর্ষণের উৎপত্তি হয়। মাথা থেকে সম্মান, ক্ষমতার পাওয়ার, সম্মানের আকর্ষণ তৈরি হয়। পেটের কারণে সম্পদের আকর্ষণ তৈরি হয়। আর উরুর কারণে যৌন আকর্ষণ তৈরি হয়। পৃথিবীতে যত সমস্যা আর যত পাপাচার, অন্যায় আছে, এই তিনটার কোনো একটা, হয়তো সম্মান সংক্রান্ত, প্রশংসা সংক্রান্ত, ক্ষমতা সংক্রান্ত, না হইলে সম্পদ সংক্রান্ত, জায়গা জমি টাকা পয়সা এই জাতীয় যত সমস্যা আছে এটা কি সম্পদ সংক্রান্ত। আর না হইলে মেয়েলি সংক্রান্ত, যৌন সংক্রান্ত, পরকীয়া, জিনা, ব্যভিচার, ইফটিজিং জাতীয় যত সমস্যা আছে এগুলোর উৎস কি? যৌন আকর্ষণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জিনিসের সমষ্টিকে আরবিতে বলে নফস। কি বলে? নফস, নফস, নফস বা প্রবৃত্তি। প্রবৃত্তি বা আরবিতে কি বলে? নফস। নফসের খাহেসাত, নফসানিয়াত, এটা আরবি। তাহলে অন্ধকারের উৎস কি একটা না তিনটা? তিনটা। মাথা, পেট, উরু। মাথা, পেট, উরু আর কি, লজ্জাস্থানের যে জায়গাটা, উরু, রান বা উরু, লজ্জাস্থান যেটা আর কি। তাহলে আমরা অন্ধকারের উৎস মানবের অস্তিত্বে কয়টা পেলাম? তিনটা। তিনটার সমষ্টিকে কোরআনের একটা ভাষায় ব্যক্ত করা হয়, সেটা হচ্ছে কি? নফস। বলে সেটা কি? নফস।
অথবা আরেকটা শব্দ আছে, সেটা হলো হাওয়া। হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি বা প্রবৃত্তি, সেটা বলা হয় আর কি। তো এই তিনটা উৎস থেকে যত ধরনের অপরাধ সংগঠিত হয়, এই সবগুলো অপরাধ থেকে যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে আলোর দিকে নিয়ে আসেন। কিসের দিকে? আলো। তাহলে মানবিক অস্তিত্বে কোন অংশটা থেকে আলোর উৎস? সেটা হচ্ছে হৃদয়, মন বা হৃৎপিণ্ড বা আত্মা বলতে পারেন, আত্মা বলেন, বা হৃদয় বলতে পারেন, হৃদয়, অন্তর। সেটা কি? অন্তর। আরবিতে যে শব্দটাকে বলা হয়েছে কলবুল, কলব। তাহলে আরবিতে দুইটা শব্দ, একটা হচ্ছে নফস আর একটা কি? কলব। কলব মানে অন্তর, হৃদয়, মন, হৃৎপিণ্ড, আমরা যে যেভাবে ব্যক্ত করি আর কি। তাহলে আলোর জায়গা হচ্ছে মূলত অন্তর, আলোর উৎসটা কি? অন্তর। তো এই জন্য আল্লাহ তাআলা অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। এখানে অন্ধকার বলতে বহির্মুখী অন্ধকার নয়, বরং অস্তিত্বধর্মী অন্ধকারকে বোঝানো হয়েছে। কোন অন্ধকার? অস্তিত্বধর্মী অন্ধকার বোঝানো হয়েছে। কোরআনে কারিমের অন্য অন্য জায়গায় অন্ধকারের আরও আলোচনা আসছে। এক জায়গায় দেখেন সূরাতুজ জুমার, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নং আয়াতে, সূরাতুজ জুমার এর আয়াত নং 6, সেখানে আল্লাহ তাআলা বলেন, মানব সৃষ্টির বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদের মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন ধারাবাহিকভাবে ত্রিবিধ অন্ধকারে, ফি জুলুমাতিন সালাস, ফি জুলুমাতিন সালাস, সালাস মানে তিন। তাহলে ত্রিবিধ অন্ধকারে যেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এখানে কি বললো? তিনটা অন্ধকারের কথা বললো। তিনটা অন্ধকার কি? যেই ত্রিবিধ অন্ধকারে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই তিনটা অন্ধকার হচ্ছে অন্ধকারের তিনটা স্তর। একটা হচ্ছে পেট, পেটের মধ্যে অন্ধকার, পেটের ভিতরে আরেকটা হচ্ছে রেহেম, মায়ের পেটে যে রেহেম আছে, জরায়ু, সেই জরায়ুর ভিতরে যেই বাচ্চাটা তৈরি হয়, সেটা আরেকটা আছে, সেটাকে বলে প্লাসেন্টা বা গর্ভফুল। হ্যাঁ, প্লাসেন্টা বা গর্ভফুল বলে। তো প্লাসেন্টা বা গর্ভফুল হচ্ছে একটা প্যাকেটিং, এই চতুর্দিকে একটা প্যাকেটিংয়ের ভিতরে, এটাকে একটা অন্ধকার বলা হয়েছে। তারপরে জরায়ুটাকে বা রেহেমটাকে একটা অন্ধকার বলা হয়েছে, পেটটাকে আরেকটা অন্ধকার বলা হয়েছে। তাহলে ত্রিবিধ অন্ধকারে আল্লাহ তাআলা সেই মানুষটাকে সরাসরি আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কুদরতিভাবে, ধারাবাহিক সেই বর্ণনাও আসছে কোরআনে কারিমে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এখানে যে ত্রিবিধ অন্ধকার, এই অন্ধকার হচ্ছে মানবের অস্তিত্বে মায়ের গর্ভে পেটের তিনটা অন্ধকারকে বোঝানো হয়েছে। আর সূরাত বাকারার মধ্যে যে অন্ধকারের কথা বলা হয়েছে, সেটাও ত্রিবিধ অন্ধকার। ত্রিবিধ অন্ধকার বলতে সম্মান, সম্পদ, যৌন আকর্ষণ, মাথা, পেট, উরু, এই তিনটা অন্ধকারকে বোঝানো হয়েছে। পৃথিবীতে যত পাপ কাজ সংগঠিত হয়, এই সম্মান, সম্পদ আর হচ্ছে যৌন আকর্ষণ, এই তিনটা হচ্ছে মূল উৎস। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা অঙ্গের ব্যবহারকে হালাল হারাম, বৈধ অবৈধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, তার বর্ণনা কোরআনে কারিমে দিয়েছেন। তাহলে কোরআনে কারিম হচ্ছে এই ত্রিবিধ অন্ধকার থেকে মুক্তি প্রাপ্তির গাইডলাইন। কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? ত্রিবিধ অন্ধকার থেকে মুক্ত পাওয়ার প্রেসক্রিপশন, গাইডলাইন হচ্ছে কি? মহাগ্রন্থ আল কোরআন। ত্রিবিধ অন্ধকারের একটা গুরুতর অস্তিত্ব কেন্দ্রিক অন্ধকার, কর্মকেন্দ্রিক নয়, অস্তিত্ব কেন্দ্রিক গুরুতর একটি পাপের নাম হচ্ছে হিংসা। একটি পাপের নাম কি? হিংসা। সালাতের মাধ্যমে এই হিংসা থেকে বেঁচে থাকার কথা, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে নিশ্চয়ই সালাত সব ধরনের পাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে। তাহলে হিংসা কি পাপ কিনা বলেন? শুধু পাপ নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা আনহু বিশিষ্ট গবেষক তিনি ছিলেন এবং যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, পৃথিবীতে যত পাপ সংগঠিত হয় বা সকল পাপের মূল কেন্দ্রবিন্দুকে তিনটা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা, উসুলুল খাতায়া সালাসাতুন, সমস্ত পাপ কাজের মৌলিক তিনটা পাপ। এক, অহংকার।
2 হিংসা, 3 লোভ লালসা। আসমান এবং জমিন, ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগতে সর্বপ্রথম যেই পাপ বা অপরাধ সংগঠিত হয়েছিল সেটা ছিল হিংসা। সেটা কি ছিল? হিংসা বা অহংকার। শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহের জগতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলেছিলেন যে সেজদা করো, তখন শয়তান সেজদা করেছিল? যুক্তি প্রদর্শন করেছিল, তুলনাত্মক ভাব প্রকাশ করেছিল। সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর সে আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি উত্তম না আগুন উত্তম? এই যুক্তি কার সামনে পেশ করেছিলেন? আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলার হুকুমের সামনে কোনো যুক্তি চলে না, আর যুক্তি চালাইলে সে মুসলিম থাকে না। কারণ ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? যিনি আত্মসমর্পণ করবেন তিনি কি যুক্তি দেখাবেন না সব কিছু মেনে নেবেন? তো আসমানে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয় সেটা ছিল অহংকার এবং হিংসা। জমিনে যখন মানব জাতির সূচনা হয়, আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, তার 2 জন ছেলে ছিল, একজন হাবিল আর একজন কি কাবিল। কাবিল হাবিলের সাথে যে সংঘর্ষ হয়েছিল, ষড়যন্ত্র করেছিল, সেটার উৎস কি ছিল? হিংসা এবং অহংকার এর উৎপত্তি ছিল। হাবিলকে হত্যা করেছিল কাবিল। কিসের বশবর্তী হয়ে? হিংসার বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে হত্যা করেছিল। যার কারণে কোরআন এই বিষয়টিকে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে আলোচনা করেছেন, এবং হিংসা থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে নির্দেশনা বাঁচার জন্য কৌশল অবলম্বন করেছেন। এমন একটি উৎসমূলক পাপ, গুরুতর পাপ, যা অস্তিত্ব কেন্দ্রিক মানুষের আমলকে নষ্ট করে দেয়, সেই পাপ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা কয়েকটি বিষয় আমরা শুনব মনোযোগের সাথে, আমলের নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই সমস্ত পাপ কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকের জুমার আলোচ্য বিষয়টা কি হচ্ছে? হিংসা, পরিচয়, ইতিহাস, ক্ষতিসমূহ, বাঁচার উপায়। এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে আমাদেরকে আজকে জেনে যেতে হবে। হিংসার পরিচয় ও ইতিহাস। 2 নাম্বার কি? ক্ষতিসমূহ, হিংসার দ্বারা কি ক্ষতি হয়। আর 3 নাম্বার হচ্ছে এই হিংসা ও হিংসুক থেকে বাঁচার উপায়। হিংসা কথাটি সবার কাছে পরিচিত। হিংসা শব্দটি আমরা শুনি নাই, আমার মনে হয় এমন কেউ নাই, আমরা সবাই শুনেছি। কিন্তু হিংসার সংজ্ঞা বা হিংসার ডেফিনেশন কাকে বলে এবং হিংসার স্তরসমূহ, এটাও আমাদের জানতে হবে। আরেকটি কথা, হিংসার কিছু স্তর আছে, হিংসার কিছু লেভেল আছে। এর মধ্যে একটা লেভেল আছে সেটা জায়েজ নয়, প্রশংসনীয়। এটা কোনটা, এটা আমরা এখন সিলেক্ট করব। আগে প্রথমে শুনুন, হিংসা হচ্ছে আরবি হচ্ছে হাসাদ। কোরআন ও হাদিসের শব্দ কি? হাসাদুন। আমরা সবাই কম বেশি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস আমরা পারি। সেখানে আল্লাহ তাআলা কি উল্লেখ করেছেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। হিংসা কাকে বলে? হিংসা হচ্ছে অন্যের কল্যাণ দেখে দুঃখিত হওয়া এবং সেই কল্যাণ বিলুপ্তির কামনা করা। না, আবার বলছি, অন্যের ভালো দেখে জ্বলা, অন্যের ভালো দেখে সেটা দুঃখিত হওয়া এবং সেই ভালোটা, নিয়ামত বা কল্যাণটা বিলুপ্ত হয়ে যাক, সরে যাক, এই তামান্না, আশা, আকাঙ্ক্ষা, মনোভাবনা পেশ করা, এটাই হচ্ছে কি মূলত হিংসা। তাহলে অন্যের কল্যাণ দেখে দুঃখিত হওয়া এবং সেই কল্যাণটা বিলুপ্ত হওয়ার কামনা করাকে কি বলে? হিংসা বলে। হিংসা। আচ্ছা, তো এখন হিংসার ইতিহাস তো আমরা বুঝলাম। হিংসার ইতিহাস সেই শয়তান থেকে শুরু হয়েছে এবং মানব জমিনে আদি পিতা তার 2 ছেলে, সেখান থেকে হিংসার সূচনা হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম, সবাই মহব্বতের সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লম্বা হাদিসের একটি অংশ, রাসূল বলেন,
সায়ুসিবু উম্মতি দাউল উমাম, অচিরে আমার উম্মতের মাঝে ওই সমস্ত রোগে তারা আক্রান্ত হবে, আত্মিক রোগে আক্রান্ত হবে, অস্তিত্বধর্মী রোগে আক্রান্ত হবে, যেগুলো অন্যান্য উম্মত আক্রান্ত হয়ে ধ্বংস হয়েছিল। সেগুলা কি? রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল আশারু ওয়াল বাতারু ওয়াত তাকাসুরু ওয়াত তাশাহুনু ফিদ দুনিয়া ওয়াত তাবাগুদু ওয়াত তাহাসুদ। আল আশার ওয়াল বাতার, আশার মানে হচ্ছে অহংকার, কিব্রুল, দাম্ভিকতা, বরত্ব ভাব, তুলনাত্মক ভাব, প্রভুত্ব প্রিয়তা, এগুলাকে আরবিতে আশার বলেন। এবং আশার ওয়াল বাতার। 2 নম্বর হচ্ছে ওয়াত তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, কার থেকে কত বেশি সম্পদ কামাই করবে, সেই প্রাচুর্যের প্রতিযোগিতাকে আরবিতে কি বলে? তাকাসুর। এই নামে কোরআনে কারিমে একটি সূরা রয়েছে, সূরাতুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যতার প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে। এমন ব্যস্ত থাকতে 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 হঠাৎ একদিন, হাত্তার অনুবাদ এভাবে, হঠাৎ একদিন পরিশেষে জুরতুমুল মাকাবির, তোমরা কবরের সম্মুখীন হয়ে কবর দেশে চলে যাবে। অনেক লম্বা ওইদিকে যাচ্ছে না। এই সূরা এক সাহাবী এক সূরা পাঠ করতে গিয়ে নামাজের মধ্যে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়েছিলেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি সূরার সন্ধান দিব যেই সূরাটি পাঠ করলে 1000 আয়াত পাঠ করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেটি হলো সূরাতুত তাকাসুর। আচ্ছা, তারপরে রাসূল বলেন ওয়াত তাশাহুন ফিদ দুনিয়া, দুনিয়াতে পরস্পরে ঝগড়া বিবাদ, দুনিয়াতে তোমরা পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, যে ঝগড়া বিবাদ আক্রমণাত্মক নীতি অবলম্বন করে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছিল। আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যারা এই ঝগড়ায় লিপ্ত হয়ে তারা নিজেদেরকে ধ্বংসে লিপ্ত করবে। তারপরে রাসূল বলেন ওয়াত তাবাগুদু ওয়াত তাহাসুদ, পরস্পরে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিবে। এটা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। এখন সেই ভবিষ্যৎবাণীর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাই আমাদের সমাজের অধপতনে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা হিংসার বশবর্তী হয়ে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। তাহলে ইতিহাস তো আমরা জানলাম, পরিচয় জানলাম। হিংসার 4টা স্তর। কয়টা স্তর বলেন? 4টা স্তর। 1, অন্যের কল্যাণ দেখে নিজে দুঃখিত হওয়া, সেই কল্যাণটা নিজের জন্য কামনা করে না, বাকি অন্যের কল্যাণটা দেখে সে দুঃখিত হয়, এটা একটা স্তর। 2 নম্বর একটা স্তর হচ্ছে যে অন্যের কল্যাণ দেখে দুঃখিত হয় এবং সেটা বিলুপ্ত হয়ে যাক, চলে যাক, সেই কামনা করে। 3 নম্বর হলো অন্যের কল্যাণ দেখে নিজে দুঃখিত হয়, তার থেকে বিলুপ্ত হওয়ার কামনা করে, নিজে সর্বোচ্চ চেষ্টা করে ওইটা কিভাবে ছিনিয়ে নিজের মধ্যে আনবে। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পর্যায়ের অবস্থান। 4 নাম্বার হলো আরবিতে শব্দটাকে হিংসা উল্লেখ করলেও বাংলাতে এর আরেকটি শব্দ আছে যাকে বলা হয় ঈর্ষা। কি বলে? ঈর্ষা। ঈর্ষা প্রশংসিত। ঈর্ষা হচ্ছে অন্যের একটা ভালো নিয়ামত, অন্যের একটা ভালো কল্যাণ দেখে দুঃখিত হয় না, বরং সে নিজের মধ্যে সেটা আনার চেষ্টা করে। তাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, সেই কল্যাণটা তার কাছে থাক, আল্লাহ যেন এই কল্যাণটা আমাকেও দান করে, এর জন্য সে চেষ্টা করতে থাকে। এটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষান্বিত হয়ে আমি এই কাজটা করেছি, এটা ভালো, তারটা তার কাছে থাক। ওইটাকে হাদিস শরীফে রিপ্ততুন শব্দ ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন। একটা হলো হাসাদ আর একটা হচ্ছে রিপ্ত। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2টা ক্ষেত্রে হিংসা করা যায়, অর্থাৎ ঈর্ষা করা যায়। 2টা ক্ষেত্রে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের জ্ঞান দান করেছেন, সে প্রতিযোগিতামূলক ঈর্ষান্বিত হয়ে সেই কোরআনের জ্ঞান অন্বেষণ করবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, সেও ওই সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি ব্যয় করছে, ভালো কাজে সম্পদ ব্যয় করছে, মানব সেবায় সে নিয়োজিত আছে, তার সম্পদ দিয়ে মানুষকে উপকার করে,
গরিব মিসকিন এতিমদেরকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করে, এই বিষয়টা দেখে সে ঈর্ষান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করে, সম্পদ বৈধ পন্থায় উপার্জনের কলা কৌশল চেষ্টা পরিশ্রম করে। এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? কিন্তু আরেকজনের সম্পদ দেখে সেই সম্পদকে নষ্ট করে ফেলার কলা কৌশল অবলম্বন করলে কি প্রশংসনীয় না নিন্দনীয়? শাস্তিযোগ্য না পুরস্কারযোগ্য? জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন। এ হচ্ছে হিংসার 4টা স্তর আমরা বললাম। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে হাসাদুল মাজাজ। এটা প্রশংসনীয়। এরকম প্রশংসনীয় প্রতিযোগিতামূলক কল্যাণ প্রাপ্তির চেষ্টা করার তৌফিক সবাইকে দান করুন। হিংসার ক্ষতি কি দেখেন। হিংসার 1 নাম্বার ক্ষতি হচ্ছে দিন ধর্ম ধ্বংসের কারণ, আমল বরবাদ হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করেন, কত বড় গুরুতর পাপ। হিংসার মাধ্যমে তার ধার্মিকতা নষ্ট হবে, হিংসার মাধ্যমে তার আমল বরবাদ হয়ে যাবে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা, কারণ হচ্ছে হিংসা মানুষের নেক আমলকে ওইভাবে ধ্বংস করে যেইভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। আগুন যেইভাবে লাকড়িকে পুড়ে ছারখার করে দেয়, তো ঠিক এরকমভাবে হিংসা মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করার বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 নাম্বার, ঈমান চূড়ান্ত পর্যায়ের দুর্বল হতে থাকে। একজন মুমিনের অন্তরে ঈমান পরিপূর্ণ জাগ্রত থাকবে, পাশাপাশি হিংসা একত্রিত হবে, সেটা বিপরীতমুখী। অর্থাৎ আগুন আর পানি যেমন একসাথে হইতে পারে না, তো ঈমান আর হিংসা একত্রিত হতে পারে না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন, কোনো বান্দার অন্তরে একত্রিত হতে পারে না আল ঈমান ওয়াল হাসাদু, ঈমান এবং হাসাদ, হিংসা একত্রিত হতে পারে না। 3 নাম্বার, কল্যাণ উঠে যাবে। যে হিংসা করবে সে তো কল্যাণে থাকবে না, বরং তার থেকে কল্যাণ কী হবে? উঠে যাবে, বরকত উঠে যাবে, নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, তো মানুষ সে কল্যাণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামতে রহমতের মধ্যে থাকতে থাকে, যখন সে হিংসা করে সেটা উঠে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ একজন বিশিষ্ট ফকিহ ছিলেন আবুল লাইস আস-সমরকান্দি। তিনি তার এক উক্তিতে বলেছেন, হিংসার মাধ্যমে সে নগদ 5টি শাস্তি পায়। 1 নাম্বার, গম্মুন লা ইয়ানকাতি', হিংসার মাধ্যমে তার অন্তর জ্বালা, অন্তর দহন হইতে থাকে। একটা মানুষ যদি সে মানসিক চাপে থাকে, তার অন্তর্দ্বন্দ্ব এবং অন্তরের মধ্যে জ্বালা চলতে থাকে, চাপ থাকে, এর দ্বারা তার মানসিক ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। আচ্ছা, তারপরে কি হয়? মুসিবাতুন লা ইউজারু আলাইহা, সে এমন একটা বিপদে পড়বে যে বিপদের কারণে সে সওয়াব পাবে না, হিংসার কারণে। 3 নাম্বার বলেন, মাযাম্মাতুন লা ইউহমাদু আলাইহা, সে সমাজের মধ্যে অপমানিত হবে, সে প্রশংসিত হবে না, সে ঘৃণিত হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে সাখাতুর রব্বি, রবের সন্তুষ্টি নয় বরং রবের অসন্তুষ্টি এবং গজব তার উপর প্রাপ্ত হবে। 5 নাম্বার হচ্ছে ইউগলাকু আনহু বাবুত তাওফিক, আমলের নূর, নেক আমলের নূর আর তৌফিক তার থেকে উঠে যাবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আবুল লাইস আস-সমরকান্দি গোটা কোরআন ও হাদিসের একটি সার নির্যাস সামারি বলছেন যে হিংসার মাধ্যমে এই 5টি শাস্তি পাওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসার যে শাস্তিগুলো বলা হলো, হিংসা থেকে বেঁচে থেকে এই শাস্তিগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সর্বশেষ যেই বিষয়টা, সেটা হলো হিংসার বশবর্তী হলে এই হিংসা থেকে বাঁচার মাধ্যম কি। এ ব্যাপারে কোরআন ও হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন,
কি গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত প্রণেতা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরকে একটু বোঝা উচিত। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশ্রয় চাওয়া কোরআনের সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক কোরআনে কারীমের সর্বশেষ সূরার আগের সূরা সূরাতুল ফালাক। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির অনিষ্টতা থেকে এবং জাদুটোনা ব্ল্যাক মিউজিক থেকে এবং হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনার কোরআনিক আল্লাহ প্রদত্ত শব্দ চয়ন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন, আমরা বলি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সৃষ্টির অনিষ্টতা থেকে প্রভাতের প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গভীর অন্ধকার রাতের অন্ধকারাচ্ছন্ন যে সমস্ত অনিষ্টতা আছে সেখান থেকেও আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা জাদুটোনা মন্ত্র তান্ত্রিকের মাধ্যমে মানুষের ক্ষতি করতে চায় সেটা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকে যখন হিংসা করে তার অনিষ্টতা থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। এই দোয়া বা এই আয়াত কে শিক্ষা দিয়েছেন? সরাসরি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তাহলে হিংসা থেকে বাঁচার 1 নম্বর মাধ্যম হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পাঠ করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ভয় অর্জন করে ধৈর্য ধারণ করা। এটা একটা পরীক্ষা। আল্লাহ তাআলার ভয়কে সামনে নিয়ে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ধৈর্যের মাধ্যমে, যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সবার সাথেই তো আল্লাহ তাআলা আছেন। ধৈর্যশীলদের সাথে থাকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন। 3 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা। 4 নম্বর হলো গুনাহ থেকে তওবা করা। যে ব্যক্তি বেশি বেশি গুনাহ থেকে তওবা করবে আর সে নিজেকে ভাবতে হবে আমার হাতের কামাই, আমার গুনাহের কারণে হয়তো এই মুসিবত আসছে, এটা তাকে ভাবতে হবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। 5 নম্বর হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা। দান সদকার মাধ্যমেও আল্লাহ তাআলা তার কল্যাণ বাড়িয়ে দেয়। শুকরিয়া আদায় এবং কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেন। এর মাধ্যমে যারা তার ক্ষতি করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, তার কল্যাণ মর্যাদা শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এজন্য বেশি বেশি দান সদকা করা। দান করার সময় এই নিয়ত করা যে আমি যে হিংসার বশবর্তী হচ্ছে, আল্লাহ তুমি সেখান থেকে আমাকে হেফাজত করো এই দানের ওসিলে। এই হচ্ছে বিষয়। হাদিস শরীফে স্পেশাল একটি দোয়াও আসছে, যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিংসা সহ সৃষ্টির বিভিন্ন অনিষ্টতা থেকে হেফাজত করেন। বর্তমানে যত বড় বড় সমস্যা আছে, বিশেষ করে আমরা যতগুলো প্রশ্নের সম্মুখীন হই, আমাদের কাছে যত মানুষ মুসল্লি আছে বিভিন্ন সমস্যা নিয়ে, তন্মধ্যে আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রায় সমস্যা হচ্ছে কি? জাদুগ্রস্ত, রাত্রে ঘুমায় না, বাচ্চারা রাত্রে ঘুমায় না, বদনজর, ওয়াসওয়াসায় আক্রান্ত, এই জাতীয় সমস্যা প্রচুর আমাদের কাছে আসে। আর বর্তমান সময়ের মধ্যেও কিছু মানুষ এমন আছে যারা মানুষের ক্ষতি করার জন্য অন্য কোনো উপায় না পেয়ে তাবিজ তোমার তান্ত্রিক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ সে করে, ব্ল্যাক মিউজিক চর্চা করে, জাদু করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এটার চর্চা প্রচুর পরিমাণে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা আগেও এক জুমায় আলোচনা করেছিলাম। 4টি জটিল সমস্যা ও তার কোরআনিক সমাধান। একটি হচ্ছে বদনজর, চোখ লাগা যেটাকে বলে। 2 নাম্বার হচ্ছে এই চোখ লাগে মূলত হিংসার মাধ্যমে লাগে চোখ। তারপরে 2 নাম্বার হচ্ছে জিন্নাত দ্বারা আক্রান্ত হওয়া, দুষ্ট জিন্নাত দ্বারা জিন্নাতের আসর বা জিন্নাত দ্বারা আক্রান্ত হওয়া, সেটা হতে পারে। 3 নাম্বার হচ্ছে ব্ল্যাক মিউজিক বা জাদুগ্রস্ত হওয়া। 4 নাম্বার হলো ওয়াসওয়াসা তৈরি হওয়া। ওয়াসওয়াসা একটা রোগ। সে গোসল করলে 5 বার করে, উজু করলে হাত 10 বার ধোয়, একটা কাজ করলে তার মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি, এটা মনে হয় না আবার করতে হবে। এই যে এটা একটা মানসিক রোগে পরিণত হয়ে যায়। তাহলে এই 4টা সমস্যা থেকে বাঁচার জন্যে সূরাতুন নাস এবং ফালাক, সেটা হচ্ছে মৌলিক সমস্যা সমাধান, মৌলিক সমাধান। আমরা সেখানেও বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসে যতগুলো সমস্যা সমাধান দিয়েছেন, তন্মধ্যে এই জাতীয় সমস্যা থেকে বাঁচার জন্য 4টা মাধ্যম বর্তমানে প্রচলিত আছে। কয়টি মাধ্যম? 4টি।
যেটাকে আপনারা কবিরাজি চিকিৎসা বলতে পারেন। কবিরাজি চিকিৎসা যারা বলেন সে দেখেন কোরআন হাদিসের মাধ্যমে এই চিকিৎসার ব্যবস্থা চারটা। এর মধ্যে একটা হলো সর্বোত্তম, আরেকটি হলো উত্তম, আরেকটি হলো জায়েজ। এক নম্বর কি সর্বোত্তম, 2 নম্বর হচ্ছে উত্তম, 3 নম্বর কি জায়েজ, 4 নম্বর হলো হারাম। 4 নম্বর কি হারাম। বর্তমানে 95% মানুষ এই হারাম চিকিৎসা গ্রহণ করছে। ওইদিকে লম্বা করছি না। প্রথম সর্বোত্তম পদ্ধতি হচ্ছে সেটা সরাসরি কোরআনে যে নির্দেশনা দেওয়া আসছে সেই নির্দেশনাগুলো পালন করা। 2 নম্বর হাদিসে যে সকল দোয়াগুলো আছে সেই দোয়াগুলোর মাধ্যমে সেখান থেকে মুক্তিপ্রাপ্তির দোয়া আল্লাহ তাআলার কাছে করা। 3 নম্বর হলো অভিজ্ঞতালব্ধ কিছু কোরআনিক দোয়া, কোরআনিক আয়াতের সমন্বয় করে সেখান থেকে বাঁচার ব্যবস্থাপনা রয়েছে, সেটা হচ্ছে বৈধ, অবকাশ আছে। 4 নম্বর হচ্ছে হারাম ব্যবস্থাপনা, সেটা হচ্ছে কুফরি কালাম, তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে আপনাকে বিভিন্নভাবে তারা চিকিৎসা করার চেষ্টা করে। যেটা দেওয়ালে দেওয়ালে যখন আপনি হাঁটবেন দেখা যায় যে ইসলামিক তদবির করা হয়, তান্ত্রিক গ্যারান্টিতে চিকিৎসা করা হয়, নিচে নাম্বার দেওয়া আছে, স্বামী স্ত্রীর অবাধ্য হওয়া, মানুষকে বাধ্য করা, এ জাতীয় অনেক ব্যবস্থাপনা দিয়ে আহ্বান করা হয়। তারা যেগুলো করে আর আমাদের বাংলাদেশের মানুষগুলো জ্ঞান চর্চার না করার কারণে, কোরআন হাদিসের সঠিক জ্ঞানের দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা প্রভাবিত হয়ে সেখানে মানুষ যাচ্ছে। এজন্য আমি সবাইকে আহ্বান করব, আসুন আমরা জ্ঞান চর্চা করি, কোরআনের পথে আসি, আল্লাহ তাআলার উপর ভরসা করি। আল্লাহ তাআলা সরাসরি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাকে আঁকড়ে ধরে আমরা সমস্যার সমাধান খুঁজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদিসে যে দোয়ার কথা বলতেছিলাম সে দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা থেকে, অনিষ্টতা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদুগ্রস্ততা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরাতুন নাস ফালাক বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের সমস্যার সমাধান কোরআনের মাধ্যমে করার তৌফিক দান করুন। বিশেষ করে আজকে যে জুমার আলোচনায় হিংসার ক্ষতিগুলো বলা হলো, সেখান থেকে বেঁচে থেকে আমাদের সবাইকে হিংসা নামক মহাপাপকে বর্জন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ি।